হাতে হাত রেখে নদীর ধারে ছোট্ট রাস্তা দিয়ে হেঁটে চলেছে সুবন আর সোমা। হঠাৎ করে সোমা সুবনের দিকে ঘুরে হাসতে হাসতে বলে, শুনো, কি দেবে গো আমায় এই ভ্যালেন্টাইন্স ডেতে? একটু ভেবে দাড়ি চুলকে মাথায় হাত রেখে সুবন বলে, কি আর দেব সখী, ভালোবাসা ছাড়া। এক আকাশভর্তি প্রেম আমাদের চিরন্তন ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে। সেদিন কিন্তু সময় মতো চলে এসো, না হলে রেজিস্ট্রি করার জন্য লাইন পড়ে যাবে। আমাকে উকিলবাবু বারবার বুঝিয়ে দিয়েছে। তারপরেই আমরা ডুব দিব চিরসুখের সাগরে, তুলে আনবো সুখের রত্ন, প্রেমের মণিমাণিক্য। রাজি তো? সুবনকে হালকা করে রাগ দেখিয়ে সোমা বলল, তুমি কিচ্ছু জানো না, যাও। আরে বউকে আঙুলে একটা আংটি তো পরিয়ে দেবে নাকি? আমার না খুব শখ, জানো, একটা ছোট্ট হীরের আংটি আমার আঙুলে ঝকঝক করবে। তুমি আমাকে সেই আংটিটা পরিয়ে দিবে, পারবে না? সুবন খুব ভালো করেই জানে মন চাইলেও পকেট সেই স্বাদ মেটাতে পারবে না। তবে মাঝে আরও 4 দিনে যদি সারাক্ষণ গাড়ি চালাতে পারে, ভালো ভাড়া পায়, হয়তো হলেও হতে পারে। মনে আবার একটা চিন্তাও ঢুকলো, সুমা তো ভালো করেই জানে আমার অবস্থা, এরপরেও এরকম একটা উপহার চাইছে। ও কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি বিয়ের পরে গয়নাগাটি নিয়ে এরকম আবদার চলতেই থাকবে? না না, আমি ভুল ভাবছি। বিয়ের সময় সব মেয়েরই কিছু শখ আহ্লাদ হয়, ও ঠিক বুঝবে আমাকে। মাথা থেকে সব চিন্তা সরিয়ে নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখে হেসে বলল সুবন, তুমি তো জানোই আমার অবস্থা, তারপরেও আমি চেষ্টা করব সোমা, ঠিক আছে? তুমি কিন্তু সময় মতো চলে এসো। সুবনের বুকে কিল মেরে সোমা বলে, আরে আমি তো মজা করছিলাম গো। তুমিও না ভ্যালেন্টাইন্স ডে সকালে ঠিক 10টার সময়ে ম্যারেজ রেজিস্টারের বাড়ির সামনে সোমা এসে হাজির হয় সময় মতো। প্রায় 10:30, সুবনের আর দেখা নেই। একের পর এক ফোন করে যাচ্ছে সোমা, কিন্তু ফোন সুইচ অফ। একটু পরে সুবনের সাগরেদ মুন্না ছুটতে ছুটতে আসে। সোমার সামনে দাঁড়ায়, ওর দু চোখ লাল, গত কয়েকদিনের না ঘুমানো চেহারা। সোমা রাগে ফেটে পড়ে মুন্নার উপরে, কিরে মুন্না, তোর দাদা কোথায়? পালিয়ে গেছে? বিয়ে করবে না? জানতাম। আসল সময়ে ঠিক লেজ গুটিয়ে পালিয়ে গেছে। কিছু না বলে মুন্না পকেট থেকে একটা বাক্স বের করে সোমার হাতে দেয়। সোমা বাক্স খুলে দেখে ভেতরে জলজল করছে একটা হীরের আংটি। মুন্না কাঁদতে কাঁদতে বলে, জানো সোমা দিদি, দাদা শেষ 4 দিন না ঘুমিয়ে না খেয়ে শুধু গাড়ি চালিয়ে গেছে। পাগলের মতো শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছে ভাড়া নিয়ে। গতকাল রাতে আমাকে সাথে নিয়ে এই আংটি কিনে এনেছিল তোমাকে দেবে বলে। কি খুশি ছিল দাদা। একটু ধার করতে হয়েছিল যদিও, তারপরে একটা খুব ভালো ভাড়া পেয়েছিল দাদা। আমি বলেছিলাম আর যেতে হবে না, কিন্তু দাদা বলল, এখন না খাটলে ধারটা চোকাবো কেমন করে? তাছাড়া বিয়ের পরে কয়েকদিন তো ছুটিও নেব, তাই না? ওই গাড়িটাই কাল হলো। বাঁকুড়াতে ভাড়া নামিয়ে ফেরার সময় দাদা ঘুমিয়ে পড়েছিল গাড়ি চালাতে চালাতে। আর তারপরে হাসপাতালে আমি যখন যাই, আমাকে ডেকে এটা আমার হাতে দিয়ে বলেছিল তোমাকে দিতে। আমাকে বলেছিল এর মধ্যে তোমার জন্য দাদা সারা পৃথিবী জুড়ে ভালোবাসা রেখে গেছে। তারপরে সব শেষ, সব শেষ। ধীরে ধীরে চলে গেল মুন্না আংটিটা হাতে নিয়ে। আঙুলে পড়ে সোমা। শুভনে সারা পৃথিবী ভর্তি ভালোবাসা ওর নিজের করে নিল, একান্ত নিজের। আংটিটা ঘুরিয়ে ফিরিয়েও দেখতে থাকে। রোদের আলোতে ঝিকঝিক করে উঠে হিরেগুলো, চোখ যেন ঝলসে ওঠে ওর। মনে মনে ও বলে, আরো বড় হীরের আংটি নিতে হবে।